এই জায়গায় বাঘ দেখা গেছে। লোকনাথ বাবার এটাই হচ্ছে মেইন মন্দির। এইদিকে এতটা ঝড় হয়, তো সেই ঝড়ে বড় বড় পাকা বাড়িতেই ভেঙে যাচ্ছে। আর সেই জায়গায় এই বিচুলি এখনো পর্যন্ত আছে। কত বছর ধরে এই বিচুলি? 45 বছর। দুদিন আছো, দুদিনে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগলো? খাবার ভালো ছিল। ওটা যেটা আছে ওটা ফেলছে, এই দেখো ওই পড়লো, ওই যে হরিণ, এই যে হরিণ, ওই যে। এই জায়গা থেকেই যদি কপালে থাকে হরিণ, বাঘ, যে কোনো কিছু দেখতে পেতে পারি। সামনে যে জায়গাটা আছে নেট দিয়ে ঘেরা, এটার ওই পাশেই বাঘ থাকে। ডবল বেড রয়েছে, এপাশে দুজন, এপাশে দুজন শুতে পারবে। এবারই নিয়ে নেব ইলিশ মাছ। এই দেখো সাইজ। সকালের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে লুচি, আলুর দম আর মিষ্টি দিয়ে পরপর দাঁড়ানো রয়েছে বোট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি সুন্দরবন। এখন ঘড়িতে সময় 11:36। এত রাতে বাড়ি থেকে বেরানোর একটাই কারণ, শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছানোর ভোরের যে ট্রেনটা আছে সেটা যদি ধরতে হয়, এখন এই রাতেই আমাকে বেরাতে হবে। সুন্দরবন হয়তো তোমরা অনেকেই গিয়েছো, অনেকের 4-5 বার ঘোরাও হয়ে গেছে, তবে আমার কাছে এটা ফার্স্ট টাইম। প্রথমবারে যে অভিজ্ঞতা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো স্টেশনের কারেন্টটা অফ হয়ে গেছে, জানি না কিভাবে, পুরোপুরি ফাঁকা। এই চলে এসেছি রানাঘাট। সময় 4:36। সারা রাত যে কীভাবে স্টেশনে কাটিয়েছি আমিই জানি। এখন গেদে টু শিয়ালদা লোকাল করে আমি পৌঁছাবো শিয়ালদা স্টেশন। এই পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। ঘড়িতে সময় 6:22। ঘড়িতে এখন সময় 6:50। এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আমাদের ক্যানিং পৌঁছানোর ট্রেন টাইম রয়েছে 7:42। হাতে এখনও 1 ঘন্টা মতন সময় আছে। ভিডিওতে তোমাদের দেখাবো কত কি খরচ হচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছি, কেমন জায়গায় থাকছি, কেমন অ্যাডভেঞ্চার হচ্ছে, সবই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই সুন্দরবন ট্রিপে আমি কিন্তু একা নেই, আমার সঙ্গে রয়েছে জয়দেব দা। দুজনেই যাচ্ছি, খুব মজা হবে একদম। শিয়ালদা স্টেশনের বাইরে থেকেই নিয়ে নিয়েছি টিকিট ভাড়া পড়লো মাত্র 10 টাকা। এটাই 18 নম্বর প্ল্যাটফর্ম। এই ঢুকছে আমাদের 7:42-এর ক্যানিং লোকাল। বেশ ফাঁকা ফাঁকাই আছে। চলে এসেছি ক্যানিং স্টেশন। এত ভিড় একটাই কারণে, সবাই যাবে শিয়ালদা। ঘড়িতে সময় 8:55। এসে পৌঁছে গেছি ক্যানিং স্টেশন। এই জায়গা থেকেই শুরু হচ্ছে আমাদের 3 দিন 2 রাতের সুন্দরবন ভ্রমণ। আমরা যেই ট্যুর এজেন্সির সঙ্গে 3 দিন 2 রাত এই সুন্দরবন ঘুরবো, নাম হচ্ছে হংসরাজ ট্যুরিজম। স্টেশন থেকে এই দিক থেকে বেরিয়ে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে দাদারা। এই যে হংসরাজ ট্যুরিজম। দাদা কেমন আছো? ভালো আছি। চলো যাওয়া যাক। একদম চলো। এই জায়গা থেকেই অটো করে আমাদের নিয়ে যাওয়া হবে সোনাখালি ঘাটে। বন্ধুরা, অটো থেকে নেমে গেছি। এদিকেই রয়েছে সোনাখালি ঘাট। স্টেশন থেকে এই জায়গা পৌঁছাতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। 17 কিলোমিটার দূরত্ব। এই জায়গায় রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে এই জায়গায় তোমরা পার্কিং করে রাখতে পারো। এটাই হচ্ছে সোনাখালি ঘাট। এখন কিন্তু চলছে জোয়ারের কারণে জল অনেকটাই বেশি। সামনেই লাইন দিয়ে পরপর দাঁড়ানো রয়েছে বোট। এবার দেখা যাক এত বোটের মধ্যে আমাদের বোট কোনটা। এটাই আমাদের বোট, এমবি শর্বিস্তা 2। বোটগুলো দাঁড়িয়ে আছে হোগল নদীর উপরে। ঘাটের পাশেই বিভিন্ন ধরনের দোকান আছে। এই জায়গা থেকে তোমরা চাইলে কিছু কিনে খেতে পারো। তো চলো এখন বোটে উঠে পড়া যাক।
ঘড়িতে সময় 10:05, বেশ ভালোই বেলা হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে লুচি, আলুর দম আর মিষ্টি। খিদে পেয়ে গেছে, সকালের ব্রেকফাস্টটা সারি, তারপরেই বাকি সব কিছু দেখাচ্ছি। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এই জায়গা থেকে যদি তোমরা নিচে যাও, নিচেই রয়েছে এমন জায়গা, এই জায়গা তোমরা শুয়ে রেস্ট নিতে পারবে, দুপাশেই বেড রয়েছে। এখন ঘড়িতে সময় 10:37। এখন এই জায়গা থেকে বোট ছেড়ে দিয়েছে, যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। বলে লোক এক জায়গায় হয়ে যান বলে এক জায়গায় হয়ে যাবে, কারোর নাম ধরে ডাকা তো সম্ভব না, তাই জন্য আমরা বোর্ডের নাম ধরে ডাকবো। এদিকে হচ্ছে সোনাখালী, এদিকে হচ্ছে বাসন্তী, কোনো প্লাস্টিক বোতল নেই, আমরা জল আছে। বোটটা ছাড়ার পরেই যাবতীয় যে সমস্ত ইনফরমেশান আছে সুন্দরবন ট্যুরে, যেসব ব্যাপার তোমাদের জানা উচিত সেই সব কথা বলা হবে, তো ভালোভাবে শুনে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। ওয়েলকাম টু সুন্দরবন। বোট ছাড়ার কিছু সময় পরেই দেওয়া হবে তোমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তার সঙ্গে গোলাপ। এটা দেওয়ার পরেই সুন্দরবন ট্যুরের জন্য তোমাদের ওয়েলকাম জানানো হবে। এটাই হচ্ছে এই বোটের বাথরুম। দেখো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের উপরে উঠে বসেছি, বেশ বাইরের ভিউ সুন্দর দেখা যাচ্ছে এই জানলা থেকে, মনে হচ্ছে হাত বাড়ালেই জল পেয়ে যাব। বন্ধুরা ঘড়িতে সময় এখন 2টো। এখন এসছি লাঞ্চ করতে, সবারই খাওয়া হয়ে গেছে, আমরা লেটে খাচ্ছি। রয়েছে বেগুন ভাজা, এটা পটল আলু দিয়ে একটা তরকারি, ডাল, ইলিশ মাছ, পাবদা মাছ। সাইজটা দেখো, বেগুন ভাজা। বন্ধুরা এবারই নিয়ে নেব ইলিশ মাছ, এই দেখো সাইজ। এবারে নিয়ে নিচ্ছি পাবদা মাছ, এই দেখো, এই হচ্ছে সাইজ। এখন উঠে বসেছি আপার বেডে। এই জায়গা থেকে বাইরের সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। সামনেই রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল, আর জল একদম আমার পায়ের নিচেই আছে, হাত দিলেই পেয়ে যাবো এমনই মনে হচ্ছে। সামনে ওটাই হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এই জলের মাঝখানেই এমন অনেক বোট দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে সময় 4:30। এখন আমরা যাচ্ছি পাখিরালয়ের দিকে, সেই জায়গায় আমাদের বোট দাঁড়াবে। সেই জায়গা থেকে একটা হোটেলে গিয়ে কিছু সময় কাটাবো। রাতেই রয়েছে ঝুমুর নাচ। বন্ধুরাই পৌঁছে গেছি পাখিরালয়ের সীমারা ঘাটে। এই জায়গা থেকে এখন যাব হোটেলে। তো আমাদের সবাই এক এক করে আগে চলে গেছে, আমরাই সবার শেষ। আর এপাশেই রয়েছে সব ম্যানগ্রোভের জঙ্গল, নিচেই দেখা যাচ্ছে সব শ্বাসমূল। 1 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেছি দরিয়া হোমস্টে। এই জায়গায় আজকে রাতটা কাটাবো। 8 নম্বর রুম, এটাই রয়েছে চাবি। এটাই হচ্ছে আমাদের রুম। ডবল বেড রয়েছে, এপাশে 2জন, এপাশে 2জন শুতে পারবে। কম্বল রয়েছে, টাওয়াল রয়েছে, এদিকে রয়েছে সাবান, এসি রয়েছে, এছাড়া রয়েছে সিলিং ফ্যান। এছাড়া এই রুমে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও খুবই সুন্দর, ওয়েস্টার্ন টাইপের টয়লেট রয়েছে। এদিকে রয়েছে বেসিন, বালতি, মগ, যা যা দরকার সবই আছে। খুবই ভালো লাগলো রুমটা। 2999 টাকায় এই সব কিছু তোমরা পাবে প্যাকেজের সঙ্গে। বাইরের ব্যালকনি থেকেও কিন্তু এমন সুন্দর ভিউ দেখতে পারা যায়। বন্ধুরা এখন ঘড়িতে সময় 6:43। স্নান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি বাইরে। চারিদিকেই অন্ধকার হয়ে গেছে, আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সন্ধ্যার সময় এই জায়গায় শুরু হয় ঝুমুর নাচ, সেটা তোমাদের দেখাই কি সুন্দরবনের ঝুমুর নাচটা কেমন হয়। এবার এই জায়গা থেকে সব মহিলাদের নিয়ে যাওয়া হচ্ছে, সবাই একসঙ্গে নাচ করবে, দেখি কেমন হয়। পেছনেই হচ্ছে ঝুমুর নাচ, আর এখনই দিয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক চাউমিন। এখন
এখন ঘড়িতে সময় 9:20। এখন ডাকা হয়েছে আমাদের রাতের ডিনারের জন্য। একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখে ঘুম ঘুম ভাব আছে। এখন চলে এসেছি এই জায়গার ডাইনিং এরিয়ায়। পোলাও মাটন, তো এটাই খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবার নতুন জায়গা ঘুরতে যাব। নরম নরম করে বানিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। রাতে ঘরটা এতটা ঠান্ডা ছিল, ঠান্ডা লেগে গেছে, আমার গলা ব্যথা করছে। এই ছিল আমাদের রুম। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। এখন আবার রুম থেকে বেরাচ্ছি, যাব বোটে। বোট করে আজকে দেখাচ্ছি কি কি জায়গা আমরা ঘুরবো। এই যে এটাই আমাদের বোট, কালকেও এই বোটেই এসছি, MV সরিষ্টা 2। এই জায়গা কালকে পুরোটা দিন এই বোটেই ছিলাম, আজও বোটেই থাকবো। আবারও বিকেলে 4টের দিকে এই বোটটা আবার এই ঘাটে ফিরবে, আবারও যাব হোটেলে। বোটে উঠতেই প্রথমেই দিল আমাদের গরম গরম চা। ঘড়িতে সময় এখন 7:27। ছেড়ে দিল আমাদের বোট RCC জেটি থেকে। এটা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কি কি জায়গা ঘুরছি একটু পরে গাইড উঠবে, সব কিছুই জানাবো। এই ঘাট থেকেই উঠবে সরকারি গাইড। বন্ধুরা, এটাই হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই সবই ম্যানগ্রোভ অরণ্য। সামনে যে জায়গাটা আছে নেট দিয়ে ঘেরা, এটার ওই পাশেই বাঘ থাকে, তবে সচরাচর দেখা যায় না। জায়গায় দেওয়া হচ্ছে সকালের টিফিন। কালকে সকালের ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল লুচি আর আলুর দম, আর আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে ঘুগনি আর 1 পিস মিষ্টি। উপরে উঠে বসে পড়েছি। এই জায়গা থেকে বাইরে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই যে জায়গা, এই জায়গা থেকে বাইরে বেরালেই এমন সুন্দর ভিউ। সজনেখালি থেকে 1.5 থেকে 2 ঘন্টা পর এখন এসে পৌঁছে গেছি পঞ্চমুখানি। 5টা মুখ এই জায়গায় এসে মিলিত হয়। জায়গাটা কতটা হিউজ বড় দেখতে পাচ্ছি। এ পাশেই রয়েছে সুন্দরবনের সব ম্যানগ্রোভ অরণ্য। এই জায়গায় টোটাল 5টা নদীর মুখ একসঙ্গে মিলিত হচ্ছে। তার মধ্যে সব থেকে ভয়ানক যে নদীটা, সেটা হচ্ছে মাতলা নদী। মাতলা নদীর ঢেউ সব থেকে বেশি হয়। পাঁচটা মুখ এই নদীর, এপাশে একটা আছে আর সামনেই দেখছি আর একটা। সম্ভবত আমরা সামনের দিকটাই যাব। সামনে যে ম্যানগ্রোভের জঙ্গল দেখছো, এই জঙ্গলের ভেতরেই কিন্তু আছে অনেক হরিণ। এখন জোয়ারের জল অনেকটাই বেশি, সেই কারণে আশেপাশে হয়তো হরিণ আসবে না। বোটটা দেখছো, এটাও কিন্তু আমাদেরই বোট। টুরিস্টরা যেহেতু বেশি, সেই কারণে 2টো বোট করা হয়েছে। একটা বোটে 40 জনই যেতে পারে। কত সময় লাগবে ডোবাকে পৌঁছাতে? চলে এসছি। এই জায়গায় রয়েছে ইঞ্জিন, এছাড়া কিচেন। তো এই দেখো, এই জায়গায় দুপুরের যে পকোড়া দেওয়া হবে সেটাই রেডি করা হচ্ছে। এই দেখো ভেতরে এইটুকু জায়গার মধ্যে কত সব কাজ করা হয়। কালকে যেমন আমাদের দেওয়া হয়েছিল আমোদি মাছের পকোড়া, তেমন আজকে দেওয়া হয়েছে চিংড়ি মাছের পকোড়া। এই জায়গায় আমরা থাকবো খাঁচার মধ্যে, আর পশু পাখিরা থাকবে ছাড়া। লেখা আছে ওয়েলকাম দোবাকি ক্যাম্প। এই জায়গায় কিন্তু মানুষ থাকবে খাঁচার ভেতরে আর পশু পাখিরা বাইরে। এটা পুরোটাই হচ্ছে টাইগার জোন। এই জায়গায় যদি কপালে থাকে বাঘ দেখতে পাবো। এছাড়া এই জায়গায় অনেক হরিণ আছে। কিছু দেখা গেল? কিছু দেখতে পাই? কিছু দেখতে পেয়েছো? কোন জায়গা? দূরে না?
আমরা চলে এসেছি এখন ওয়াচ টাওয়ারে। এই জায়গা থেকেই যদি কপালে থাকে হরিণ, বাঘ যে কোনো কিছু দেখতে পেতে পারি। কাকুরা বলছিল ওই জায়গাটাই হরিণ ছিল। এই জায়গাটা যদি পুরোটা ঘুরতে চাই কত সময় লাগে ঘুরতে? আপাতত 30 থেকে 40 মিনিট সময় লাগবে। হাফ কিলোমিটার ওভারব্রিজ আছে, দুটো ওয়াচ টাওয়ার আছে, ওটাকে দেখে আমরা আবার বোট সাফারি করে ব্রিটিশ ফরেস্ট দিয়ে জঙ্গলে যাব। সময় কত দেওয়া এই জায়গাটা ঘোরার জন্য? এটাকে 30 থেকে 40 মিনিট সময় দেওয়া আছে। তো লোক কম হওয়ার কারণে এখন শুধু এন্ট্রি গেটটাই খোলা, লোক যদি বেশি হয় তখন এক্সিট গেটটাও খোলা হয়। ওয়াচ টাওয়ারে পৌঁছানোর আগেই এই জায়গায় দেখতে পারবে ছোট্ট একটা মন্দির, এটা হচ্ছে বনবিবি। সুন্দরবনের বলতে গেলে প্রত্যেকেই এই ঠাকুরকে খুব মানে। বন্ধুরা ওয়াচ টাওয়ার ঘুরে এখন চলে এসেছি আবারও বোটে। এই জায়গা থেকে এখন যাব সুদর্ণখালি। পৌঁছাতে 2 ঘন্টা মতন এখনো সময় লাগবে বোটে করে। এই যে গাছ দেখছো হিজল গাছ বলে, বেত পাতার মতন অনেকটা পাতা হয়, এর ভেতরেই লুকিয়ে থাকে বাঘ। এই জায়গায় ভাত শেষ, সেই কারণে দাদা ভাত নিয়ে আসছে, গাবলায় ভাত রয়েছে। সময় 2:51। চলে এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে কি কি আছে সেটা তোমাদের বলি। দুপুরের খাবারে আছে ডাল, এই জায়গায় আছে লাউ সবজি, দই কাতলা, আলু ভাজা, বাগদা চিংড়ি, চাটনি, আর এদিকে রয়েছে ইলিশ মাছ। ভেঙে গেল। এবার এক এক করে খেয়ে তোমাদের বলছি কি কেমন টেস্ট। প্রথমেই খাচ্ছি ডাল দিয়ে, বেশ গাঢ় গাঢ় ডাল, ভালো লাগছে। এবারই নিচ্ছি দই কাতলা। এই এসে পৌঁছে গেছে সুদর্ণখালি। সুদর্ণখালি এসে পৌঁছে গেছে আর এখন আমরা দুপুরের খাবার সারছি, এখনো কমপ্লিট হয়নি। আলু লাউয়ের তরকারি। এবারই নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। ধরতেই ভেঙে যাচ্ছে, টুকরোই নিতে হচ্ছে। বেশ গ্রেভি গ্রেভি, সর্ষে ইলিশ, সর্ষের একটা গন্ধ ধাঁচ বেরিয়েছে। কালকের থেকে আজকেরটা আরও বেশি টেস্ট হচ্ছে। এবারই নিচ্ছি বাগদা চিংড়ি, এই হচ্ছে সাইজ, 2 পিস আছে। দুপুরের খাবার সেরে বোট থেকে নেমে গেছি। এটা হচ্ছে সুদর্ণখালি ঘাট। ওয়েলকাম টু সুদর্ণখালি। আমরা গেট থেকে ভেতরে এসেই দেখতে পেলাম একটা লাউডগা সাপ। এই জায়গায় আছে, এই জায়গা, ঠিক এই জায়গায় আছে। এছাড়াও রয়েছে এই জায়গায় ভেতরে আসতেই প্রথমেই দেখতে পাবে বনবিবির মন্দির। সুন্দরবনের মানুষেরা এই দেবীকে খুবই মানেন। এই জায়গায়ও আছে বিভিন্ন ধরনের পশু পাখি, সেই সব যদি চোখে পড়ে তোমাদেরও দেখাবো। এই দেখো, এই জায়গায়ও আমরা থাকবো জালের ভেতরে। এই জায়গায় ভেতরে আসতেই দেখতে পারবে গাছ, এটা হচ্ছে কৃপা গাছ, এটা হচ্ছে পেয়ারা বাইন গাছ। হেঁটে হেঁটে এসেছে এই জায়গায়। এই জায়গায় রয়েছে একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভাগ্যে থাকলে কিছু না কিছু দেখতে পাবো। বাঘ বাঘ এসেছিল কোন সাইডটা থেকে ক্রস করেছে, চলে গেছে, এখন দেখা যাবে না। বন্ধুরা এই জায়গায় বাঘ দেখা গেছে। আমরা এসেই দেখতে পেয়েছি, ওখান থেকে ক্রস করেছে। এখানে হরিণ দাঁড়িয়ে আছে, আমাদের লঞ্চে অনেকে দেখেছে। এই জায়গা থেকে এই যে হরিণ হরিণ হরিণ, এই যে হরিণ, ওই যে দৌড়ে বেড়াচ্ছে 3টে হরিণ। বন্ধুরা হরিণ তো দেখতে পেয়েছি, তবে বাঘটা ভাগ্যে ছিল না দেখার, সেই কারণে বাঘটা দেখতে পারলাম না। আমরা যেহেতু খেতে অনেকটা লেট করেছি, সেই কারণেই বাঘটা দেখতে পাইনি। একসঙ্গে 5টা বাঘ ছিল যেটা ক্রস করছিল এই জায়গা থেকে। এখনও হরিণ এই সামনেটাই আছে, তবে মানুষের চিল্লানোর কারণে আর আমার চিল্লানোর কারণে ভেতরে চলে গেছে। হরিণ বাঘ দেখতে পাইনি, ভাগ্যে ছিল না, সেই কারণে বাঘ দেখতে পাইনি। যদি আর 1 মিনিট আগে আসতাম তাহলে বাঘটা হয়তো দেখতে পেতাম। ছেড়ে দিল আবারও আমাদের বোট। এই জায়গা থেকে এখন আমরা যাব সজনেখালি। এটাই হচ্ছে সজনেখালি ঘাট। এটাই হচ্ছে আমাদের আজকের শেষ ঘোরার জায়গা। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের ভেতরেই আছে অনেক কচ্ছপ। ওই জায়গায় মাথা উঁচু করে অনেক কচ্ছপ দেখতে পাচ্ছি, তবে ক্যামেরায় তো আসবে না।
আর এই জায়গা দেখো পাথর দিয়ে বানানো এমন কচ্ছপ, দেখে আসল মনে হচ্ছে না? এই জায়গায় এসে দেখতে পেলাম কুমির, এই জায়গায় আছে, এই যে এটাই হচ্ছে কুমির। এই জায়গায় রয়েছে একটা ওয়াচ টাওয়ার। 3টে যে জায়গায় গিয়েছি প্রতি জায়গায় ওয়াচ টাওয়ার আছে। কোন জায়গা ছিল কুমিরটা? ওই পুকুরের কর্নারটাই রয়েছে হরিণ। এই জায়গায় দেখা গেল 2 থেকে 3টে হরিণ, সেটা দেখে সবাই পাগল হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই পোজ নিয়ে বসে আছে, একদম পোজ নিয়ে। বন্ধুরা ঘোরা হয়ে গেছে কমপ্লিট, এখন সোজা হোটেলে পৌঁছাবো। কি রে? 30 টাকা নেবে আর এখানে তো ডাবের দাম এমনিতে একটু কমই হয়। বন্ধুরা ডাবে কিন্তু অনেক জল, আর এর ভেতরেই আছে শ্বাস। বোট থেকে নেমে এই ডাব খাওয়ার জন্য এই জায়গায় যে বাজার আছে, লোকাল বাজার, সেই বাজারে এসেছি। 4টের ভেতরেই সব লঞ্চ মানে ঘুরে আবার ফেরত চলে আসে। শহর এলাকা তো অনেক আধুনিক, সেই জায়গায় চামচ ব্যবহার হয়, আর এই জায়গায় ব্যবহার হয় এই যে এটা দিয়েই। এই দেখো, ডাব খেয়ে চলে এসেছিলাম আমরা আমাদের হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি নদীতে মাছ ধরার জন্য। ইচ্ছা ছিল সুন্দরবন এসে মাছ ধরবো, তো বসি নিয়ে যাচ্ছি। এই যে বসি আছে, আর কিছু সময় পরেই অন্ধকার হয়ে যাবে। এই কি আছে লাল ব্যাগে? লাল ব্যাগে সুতলি আছে। সুতলিটা কি? মাছ ধরার জন্য এটা রেডি করা, এটা নদীতে ফেলা যাবে। এই যে সুতলিটা কি, এটা কি দিয়ে ধরা হচ্ছে? এটা চিকেন আছে, চিকেনের টোপ দেওয়া হচ্ছে। টোপটা যেটা আছে ওটা ফেলছে, এই দেখো, এই চলে গেল বসি, চলে ওই পড়লো ওই জায়গা, এই ফেলে দিল। ভাই তুলে ফেলছিস? টানের কারণে বোটের নিচে চলে যাচ্ছে, তাই তো? এখন সময় রাত 9টা। নদীতে একটাও মাছ না পেয়ে চলে এসেছিলাম আবারও হোটেলে। এখন ডাকা হয়েছে আমাদের রাতের ডিনারের জন্য। কালকে তো ছিল মাটন আর পোলাও, আজকের খাবারে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আজকের খাবারে কি আছে? আজকে আছে স্যালাড আছে, আলুর দম আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে। এই জায়গায় 2 দিন আমরা ঘুরছি, 2 দিনের কেমন কি অভিজ্ঞতা সেটা তো আমার কাছ থেকে তোমরা শুনলে। এছাড়া এই জায়গায় আছে অনেক দাদারা, তাদের কেমন লাগলো এবার সেটাই তোমাদের শোনাচ্ছি। দাদা, এই জায়গায় যে 2 দিন আছো, 2 দিনে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগলো খাবার? ভালো ছিল, মানে ভালো আছে, রুমস वगैरह অনেক ভালো, রুমস খাওয়া দাওয়া অনেক ভালো। প্রাইসটা কেমন লাগলো? প্রাইসটা রিজনেবল রয়েছে, ভালো মতো দারুণ বানিয়েছে ওইটা বলুন স্যার, আপনার কি লাগবে? চিলি চিকেন কেমন হয়েছে স্যার? দারুণ। দাঁড়িয়ে আছে আমাদের বোট, আর এই জায়গা দেখো পুরোপুরি জল হয়ে গেছে, এখন কিন্তু জোয়ার চলছে। সময় সকাল 8টা, এসে গেছি বোটের কাছে। আর এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই নদীটার নাম হচ্ছে গোমতী নদী। এই জায়গা থেকেই আজকে আমরা যাব গোসাবাতে। আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপের 3য় দিন, মানে শেষ দিন। আজকে এই জায়গা থেকে আমরা পৌঁছে যাব গোসাবাতে। আর এখন যে নদীর উপর আমি আছি, এই নদীর নাম হচ্ছে গোমতী নদী। কালকে ঠিক ওই জায়গাটায় আমি গিয়েছিলাম, সেই জায়গায় মাছ ধরছিল জাল দিয়ে। এই ঘাট থেকেই কিন্তু কালকে বসি ফেলেছিলাম, একটাও মাছ পাইনি। আগের যেই 2 দিন আমরা নদীতে ঘুরেছি, একটুও স্রোত ছিল না, একদম দোলেনি বোটটা, কিন্তু মনে হচ্ছে আজকে দুলবে, বেশ ভালোই স্রোত দেখছি। এই দেখো, এই জায়গায় সকালে বানানো হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট।
এই চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। আমার তো বেশ ভালোই লেগেছে। এই জায়গায় আরও অনেকে আছে, তাদের কেমন লেগেছে বা সেটা জেনে নেব। ভালো লেগেছে পুরা। পরিষেবা সব ঠিক আছে? হ্যাঁ, পরিষেবা সব ঠিক আছে। আপনার? আমাকেও খুব ভালো লেগেছে। ভালোই লেগেছে, সব খাবার ভালো? সব খবর ভালো। আগেবার আমাদের গোসবা বলেছিল। বন্ধুরা, এটাই হচ্ছে বালি বিজয়নগর ঘাট। এই জায়গায় আছে একটা লোকনাথ বাবার মন্দির। মন্দিরে যাওয়ার পথেই দেখতে পারবে ইটের একটা রাস্তা, আর এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের জিনিস লোকাল যে মানুষেরা আছে তারা বিক্রি করে। এটা হচ্ছে তালপাতার একটা সিপাহী। এই হচ্ছে ডাব, এটা দেবে পার পিস 50 টাকা। হবে তো ভাই? সামনে এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। কেমন দেখলেন? খুব ভালো, খুব খুব ভালো। লোকনাথ বাবার মেইন যে মন্দিরটা হয়, উপরে বিচুলির একটা ছাদ, আর নিচে দেখো মাটির তৈরি এই ঘর যাচ্ছে, হ্যাঁ? নিচে একটু শান করা, আর ভেতরটা এমন সুন্দর। লোকনাথ বাবার এটাই হচ্ছে মেইন মন্দির। মেইন মন্দিরের পাশেও আছে আরও কিছু মাটির ঘর, ভেতরে বিচুলি এমন হয়ে আছে। যারা এই প্যাকেজে আসে তারা কিন্তু এই জায়গাটাও তাদের ঘোরার জায়গার মধ্যে থাকে, এসে সবারই বেশ ভালো লাগছে। আনন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনার বাড়ি কলকাতা কসবা। ওনাকে বাবা জানিয়েছিল যে বাবা আমি বহুদিন বারোদিতে আছি, আমি সুন্দরবন যাব, তুমি আমাকে নিয়ে চলো। ওই ভদ্রলোক এসে এই জায়গা কিনে মন্দির করে বারোদির থেকে ওই ছবিটা নিয়ে এসে প্রতিষ্ঠা করে। আর ওই যে শিবলিঙ্গটা দেখছেন না, উনি নর্মদেশ্বর। ওনার ওই নর্মদা গঙ্গায় স্নান করতে গিয়ে যোগদান করাতে ওনার কোলে চলে আসে এই শিবলিঙ্গটা। এই শিবলিঙ্গটা উনি আবার প্রতিষ্ঠা করে। এখানে মনের থেকে যে যা চাইবে সে তাই পায়। এইদিকে এতটা ঝড় হয়, তো সেই ঝড়ে বড় বড় পাকা বাড়িতেই ভেঙে যাচ্ছে, আর সেই জায়গায় এই বিচুলি এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত কত বছর ধরে এই বিচুলি? 45 বছর। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের অন্তিম দিন, আর অন্তিম দিনে আমাদের দেওয়া হচ্ছে ইলিশ বিরিয়ানি। এটাই ইলিশ আর এটা বিরিয়ানি। এই যেই রয়েছে ইলিশ বিরিয়ানি, আর তার পাশে এটাই চিকেন, বেশ গ্রেভি গ্রেভি আছে। এবার হয়ে গেল চিকেন বিরিয়ানি। এই এসে গেছি আমরা সোনাখালি ঘাট। সবাই এক এক করে লাইন দিয়ে বাইরে বেরাচ্ছে। এই 3টে দিন বলতে গেলে আমাদের কাছে বোটটা আমাদের ঘরের মতনই হয়ে গেছিল, তো যেতে একটু খারাপ লাগছে। সবাই বেরিয়ে গেছে, এখন আমাদের সবাই এসে গেছে এখন সোনাখালি ঘাট। এই জায়গায় পেছনেই রয়েছে অটো, যেটা তোমাদের এই প্যাকেজেই থাকবে। এই জায়গা থেকে স্টেশন পৌঁছানো তাদের দায়িত্ব, মাত্র 2999 টাকায়। তোমরাও চাইলে এই সুন্দর ট্যুরটা করতে পারো। 3 দিন 2 রাত। 3টে দিন কিভাবে কাটলো বুঝতে পারলাম না। পেছনেই দাঁড়িয়ে আছে অটো, অটো করে এখন পৌঁছাবো ক্যানিং স্টেশন। অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি স্টেশন। হাতে খুবই কম সময়, ট্রেন চলে এসছে। পৌঁছে গেছি ক্যানিং স্টেশন। 3:08 ছাড়বে এই ট্রেন। এই ট্রেনে করেই এখন পৌঁছাবো শিয়ালদা, শিয়ালদা থেকে রানাঘাট, রানাঘাট পৌঁছে বাড়ি চলে যাব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।